আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে খুবই মজাদার সুস্বাদু বন্ধুরা একটা রান্না করব, সেটা হলো মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট রান্না করব। এটা তোমরা খেয়েছো কিনা জানি না। এই রান্নাটা বন্ধুরা এত মজা কি বলবো। শাকটা আমি সুন্দর করে ভালো করে কেটে নিব। দেখো বন্ধুরা, শাকটা একদম কচি, একদম সবুজ টাটকা শাক। দেখো কত সুন্দর লাগতেছে শাকটা। সুন্দর করে পানি দিয়ে ভালো করে আমি ধুয়ে নেব, জানি একটু বালি করে ময়লা জানি না থাকে, চকচক করে ধুয়ে নেব। সুন্দর করে আমার ধোয়াটা হয়ে গেছে। এখন আমি বন্ধুরা তেলটা দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিব, সুন্দর করে আলতু হাতে নেড়ে চেড়ে নিব। আর রান্না সবসময় মন দিয়ে ভালোবাসা দিয়ে রান্না করলে যে কোনো রান্না খেতে ভালো লাগে বন্ধুরা। আর আমার রান্না করতে অনেক ভালো লাগে। আর শাক রান্না আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। দিয়ে দিলাম আদা বাটা, জিরা বাটা, কাঁচামরিচ বাটা, পেঁয়াজ বাটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনার গুঁড়া দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মশলা ভালো করে কষিয়ে নেব বন্ধুরা। হালকা পরিমাণে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিই 10 মিনিটের জন্য। মশলা কষানো, দেখো বন্ধুরা মশলাটা কি কালার হয়েছে, ভিতর থেকে উপর থেকে একদম তেল উপরে বেশি হচ্ছে, সেটা চপচপ করছে, সুন্দর একটা সুঘ্রাণ বেরোচ্ছে। এরপর যে আমি মাছটা দিয়ে সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে আবারও কষিয়ে নেব। এখন বন্ধুরা দিয়ে দেবো আমি শাকটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে বন্ধুরা ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। দেখো বন্ধুরা, এই যে আমি আবার সুন্দর করে নেড়ে চেড়ে দেবো। একটা কথা বলি বন্ধুরা, হয়তো কথা বলতে সময় ভুল হয়ে যায় বন্ধুরা, মাঝে মাঝে তোমরা কিছু মনে নিবে না। মানুষ মাত্রই তো ভুল, মানুষই তো ভুল করে। আর মানুষ ভুল না করলে কখনো শিখতে পারে না, ভুলের থেকে মানুষ শিখে। আর তোমরা বন্ধুরা আমার ভিডিও দেখো, আমাকে সাপোর্ট করো, অনেক ভালো লাগে। তোমাদের জন্য আমি সবসময় দোয়া করি, আল্লাহ যেন তোমাদেরকে ভালো রাখি, সুস্থ রাখি। সবাইকে আমি অনেক মন থেকে দোয়া করে ভালোবাসি। এই পর্যায়ে বন্ধুরা দেখো, আমি একটু ঝোলের জন্য পানি দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য, যেন পুঁই শাকটা যেন সুন্দর করে নরম হয়ে সিদ্ধ হয়। আর শাক জিনিস খেতে খুবই ভালো লাগলো বন্ধুরা। আর পুঁই শাক রান্না করলে এভাবে মানে ঘন্টা করলে বন্ধুরা খেতে কী যে ভালো লাগে। তোমরা এভাবে বাসায় রান্না করে খেয়ে দেবে, খুবই মজা, খুবই স্বাদ বন্ধুরা। আমি আবারও ঢাকনাতে ঢেকে রেখে দেবো একটু সিদ্ধ হওয়ার জন্য। দেখো বন্ধুরা কত সুন্দর লাগতেছে, একদম সিদ্ধ হয়ে সফট হয়ে গেছে, গ্রেভিটা ঘন হয়ে গেছে, শাকটা নরম হয়ে গেছে বন্ধুরা। এভাবে রান্না করলে ছোটো বড় সবাই খুবই চেটেপুটে ভাত খাবে। তোমরা একবার রান্না করে খেয়ে দেবে, খুবই মজা। একবার খেলে আবারও খেতে চাইবে বারবারে। আবার আমি বন্ধুরা সুন্দর করে নেড়ে চেড়ে দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেখে রেখে দেবো। এই যে পর্যায়ে আমার রান্নাটা হয়ে গেছে শেষের দিকে বন্ধুরা। দেখো কত সুন্দর হয়েছে, খেতেও খুবই মজা বন্ধুরা। আমার রান্নাটা যদি রেসিপিটা তোমার কাছে ভালো লাগে, লাইক কমেন্ট করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো বন্ধুরা। তোমাদের শুভকামনা ও দুয়ার। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবে।